আমি জিনিসপত্র কিনে আনি, তারপর সেটা তাকে গুছিয়ে রাখি। আরো ভালো কোনো আইডিয়া মাথায় আসলে এটা ইউজ করব এইটা ভেবে। করতে করতে মাস যায়, বছর যায়, ভুলেই যাই সেই জিনিসটার কথা। এরকমই একটা রং হচ্ছে গ্লাস কালার, যেটা আমি কালকে রাত্রে খুঁজে পেলাম। এর কথা মনে পড়লো। মাত্র 4 দিন ইউজ হয়েছিল এই বোতলটা, আর হাত থেকে পড়ে গিয়ে এর মুখটা ফেটে গেছিল। আমি তুলে রেখেছিলাম এর উপরে গ্লাস পেইন্ট করব বলে। তবে ওই যে বললাম, আমি আরো ভালো আইডিয়ার সন্ধানে ছিলাম, কিন্তু আরো ভালো আইডিয়া আসেনি। তাই এবার থেকে আমি শপথ করেছি যে মাথায় প্রথম যে আইডিয়াটা আসবে আমি সেটা দিয়ে জিনিস বানাবো। কারণ ঘরের মধ্যে জিনিস জমতে জমতে আমার থাকারই আর জায়গা নেই। তো যাই হোক, যারা গ্লাস পেইন্ট সম্পর্কে আগে কখনো শোনেননি তাদের জন্য হালকা করে বলে দিই। এই রংটা স্পেশালি কাঁচ, আয়না এই টাইপের জিনিসের উপর আঁকার জন্য ট্রান্সপারেন্ট একটা রং। তবে এগুলো প্লাস্টিক এবং সিরামিকের উপরেও ব্যবহার করা যায়, কিন্তু আমি ইউজ করে দেখেছি কাঁচের উপরে যতটা এটা টেকসই হয় প্লাস্টিকের উপরে অতটা হয় না। মানে সাজিয়ে রাখার জন্য ঠিক আছে, ডেইলি ইউজের জন্য কিন্তু হবে না। এই গ্লাস কালারের সঙ্গেই এই কালো রঙের লাইনারটা দেওয়া থাকে, যেটা দিয়ে লাইন টানার পরে ভিতরের অংশগুলো এই রকম ভাবে ফিল করে দিতে হয়। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি আর ব্রাউন এই 6টা কালার থাকে। প্রত্যেকটা কালার ট্রান্সপারেন্ট হওয়ার এর লুকটা অসাধারণ আসে। সবচেয়ে ভাল লাগে এগুলোর উপরে যখন রোদ পড়ে মেঝেদের রাঙ্গলির মতন দেখায়। যাই হোক, ওটা ছিল জল ভরে রাখার পরের লুক, আর এটাতে একটুখানি টুনি বাল্ব পরেছিলাম। তবে এটার থেকে আমার কাছে না জল ভরা অবস্থায় বেশি ভাল লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে। টাটা।